আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। যারা দেশে কিংবা দেশের বাহিরে রয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে টপ নিউজগুলো যেগুলো ইউটিউবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে 23শে মার্চ শেখ হাসিনা দেশে আসছেন এবং তাকে দেশে আনা হচ্ছে। আসলে কখনো কখনো আমাদের অনেক দুঃসংবাদ সুসংবাদে পরিণত হয়, আবার কখনো কখনো সুসংবাদগুলো এর বিপরীত স্রোতে চলে। এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনীতির মাঠ সেটা আসলে এই পর্দার আড়ালে কি চলছে এবং কাকে নিয়ে গুঞ্জন চলছে সব কিছু মিলে একেবারে ধোঁয়াশা একটি বিষয় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আপনারা জানেন যে জেনারেল ওয়ারকুজ্জামান তিনি কয়েকদিন আগে বাংলাদেশের 3টি শ্রেণীকে আপনার সতর্ক করেছেন। সেই সতর্কতা হয়তো আপনারা পত্রিকাতে, ইউটিউব এবং যে প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রনিক্স মিডিয়া যাই বলেন না কেন সব মিডিয়াতেই আপনারা দেখেছেন যে জেনারেল ওয়ারকুজ্জামান তিনি কি বলতে চেয়েছেন। তিনি এই মুহূর্তে যেহেতু সেনাপ্রধান, তিনি যা বলেন তা অবশ্যই সেটা করার চেষ্টা করেন। আসলে 3 ধরনের ব্যক্তিকে আপনার সতর্ক করেছেন। এক হলো এই আওয়ামী লীগ, দ্বিতীয়টা যারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে রয়েছে যারা ষড়যন্ত্রকারী, আরেকটা শ্রেণী সেটা হলো আমাদের বর্তমানে যে ছাত্র সমন্বয়করা। এই 3 শ্রেণীর মানুষকে তারা সতর্ক করেছেন। বিভিন্ন কৌশলে তিনি কথাগুলো বলেছেন, আমরা সেই দিকে নাই গেলাম যেহেতু এটা সবাই জানে এবং দেখেছে। গতকালকেও আমি গত পরশুদিন, কালকে নয়, কালকে আমি একটা বিশ্লেষণ করেছিলাম রাজনীতির উপর যে আসলে কি হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে রাজনীতির কোন মঞ্চে দাঁড়িয়ে রয়েছি, সেটা কি নেতিবাচক না ইতিবাচক? আসলে নেতিবাচক ইতিবাচক দুইটির মাঝখানে যেই বাচক সেই বাচকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনারা জানেন যে গত 5 দিন আগেও অর্থাৎ 28 তারিখের আগেও, 28 ফেব্রুয়ারির আগেও এই বিএনপির নেতাকর্মীরা মনে করতো যে এই ছাত্র সমন্বয়করা যে নতুন দল করবে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এই নাগরিক পার্টিটা আসলে হয়তো বা নিমিষে শেষ হয়ে যাবে কিংবা একটা কথিত একটি দল হিসেবেই বাংলাদেশে থাকবে, কিন্তু আসল ঘটনাটা তা নয়। এই জাতীয় নাগরিক কমিটিটা এমন একটা কমিটি এই মুহূর্তে বাংলাদেশের জন্য, যেই কমিটিটাকে লোফে নেওয়ার জন্য এই আপনার বিএনপি, জামাত তারা একেবারেই আপনার হাত পেতে আছে। আর তারা যে কোনো মুহূর্তে যে কোনো আশ্বাসে তারা এই ছাত্রদের যে জাতীয় নাগরিক কমিটি এই পার্টির সাথে তারা এই আপনার যোগ দিতে যাচ্ছে এবং তারা সমঝোতা করতে যাচ্ছে, যেটাকে আমরা এনসিপি ও বিএনপির সমঝোতা বলে থাকি। আসলে এই যে জাতীয় নাগরিক কমিটিটা অনেকেই তাদেরকে একেবারে তুলার মতো মনে করেছিল, হয়তো ফু দিলেই তারা উড়ে চলে যাবে। আসলে ভাই, আমাদের বাংলাদেশে আমি গতকালকে যে আলোচনাটা করেছি সেই আলোচনাটা হলো যে বাংলাদেশের মধ্যে একমাত্র আওয়ামী লীগ হলো আপনার সবচাইতে এই আত্মকেন্দ্রিক দল এবং আত্মপ্রত্যয়ী দল, এবং তারা প্রায় 70 বছর ধরে বাংলাদেশে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে তারা বিভিন্ন রকম ত্যাগ তিতিক্ষার যে ফল সেটা হচ্ছে আওয়ামী লীগের। আপনারা যারা মনে করেন যে এই 5ই আগস্টে আওয়ামী লীগ ধূলিসাৎ হয়ে গেছে বাংলাদেশে, আমার এই মুহূর্তে মনে হচ্ছে না। তার একটি কারণ যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা এমন একজন নেতাকর্মী যারা আপনাকে প্রতিশ্রুতি দিবে না যে আপনাকে ভোট দেব, আর যদিও দিয়ে থাকে তারা কেন্দ্রের মধ্যে যে ঠিক নৌকাতেই তারা ভোট দিবে। তার কারণ তারা নৌকা ছাড়া আর কোনো মার্কা চিনে না। কিন্তু অন্যান্য দল যারা রয়েছেন
তারা কিন্তু কেন্দ্রের মধ্যে যে বেইমানি করাটা একেবারেই স্বাভাবিক। বলবে যে আমি গম মার্কায় ভোট দেবো, যে দেখবেন আপনার তাল মার্কায় ভোট দিয়েছে। আসলে এইরকমই এখন বর্তমানে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন, তারা কিন্তু আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝে না। যার কারণে এই বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে একেবারে দেশ থেকে চলে গেছে, হয়তো বা বাংলাদেশ থেকে সর্বোচ্চ 20,000 কিংবা 50,000, 1 লক্ষই মনে করুন যে 1 লক্ষ নেতাকর্মী তারা এ দেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু আসলে কি আওয়ামী লীগে 1 লক্ষ নেতাকর্মী পালিয়ে গেলেই কি ভোটগুলো চলে গেছে? এক ফোঁটা নয়। তার কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ কিন্তু আবারও শক্তিশালী হয়ে তারা ফিরে আসবে। আমরা এই মুহূর্তে রাজনীতি যে বিশ্লেষণ করছি, হয়তো আমি ছোটোখাটো একজন বিশ্লেষক, যারা আমার চেয়ে বড় বড় বিশ্লেষক, যাদের বয়স 70 ঊর্ধ্বে, যারা এদেশের রাজনীতি নিয়ে আপনার প্রায় 40 বছর ধরে বিশ্লেষণ করেন, তাদের মতটাও কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না। তাদের ধারণাও কিন্তু এক, যে আওয়ামী লীগকে আমরা যতটা এই মুহূর্তে দুর্বল মনে করছি, আসলে তারা দুর্বল নয়। তারা অত্যন্ত শক্তিশালী হয়ে হয়তোবা এই 23শে মার্চের পরে ফিরে আসতে পারে। আপনারা একটি জিনিস চিন্তা করেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বিচার করেন, তাহলে কিন্তু বাংলাদেশে তাকে আনতে হবে। আর এই বাংলাদেশে যদি কোনো প্রকারে শেখ হাসিনা পদার্পণ করেন, বাংলাদেশে যদি তিনি এদেশের মনে করুন জেলখানায় রয়েছে, তাকে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। কেন্দ্রীয় কারাগারে রাখা মানে এই নয় যে তার নেতাকর্মীরা কেন্দ্রীয় কারাগারে, তার নেতাকর্মীরা কিন্তু সক্রিয়। আপনি কয়জনের নামে মামলা করবেন? এদেশের যারা একেবারে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা শ্রমজীবী মানুষ, যারা কৃষিজীবী মানুষ, যারা মৎস্যজীবী, তাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যে তারা শেখ হাসিনার পক্ষে আন্দোলন করবে। যার কারণে আপনারা এই আওয়ামী লীগকে যারা এখন এই মুহূর্তে দুর্বল মনে করছেন, আমি মনে করছি আপনারা সবচেয়ে দুর্বল শ্রেণীর এবং আত্মপ্রত্যয়হীন আপনারা মানুষ। আপনারা দেখেন যে দলটির কথা আমরা গত 1 বছর আগেও চিন্তা করিনি, যাকে নিয়ে আমরা কল্পনাও করতে পারিনি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার নিয়ে যারা এদেশে আন্দোলনে নেমেছে, ঠিক তারাই কিন্তু আজকে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তারা পদার্পণ করতে যাচ্ছে। এবং তাদের ভয়ে এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগ নয়, তারা কিন্তু মনে মনে বিএনপি, জামাত কিন্তু তাদেরকে নিয়ে একটু ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে এই ছাত্র নেতারা কিন্তু পিছু হটার মতো ছাত্র নেতা নয়। তাদেরকে পিছু হটাতে হলে আপনার একেবারে নিঃশেষ করে ফেলতে হবে। যার কারণে এই ছাত্র নেতারা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত শক্তিশালী। যেই শক্তিশালী দলটি আপনার হয়তোবা যদি ডিসেম্বরে নির্বাচন হয়, যেই কথাটা আপনার নির্বাচন কমিশন বলেছেন যে হয়তোবা ডিসেম্বরে নির্বাচন দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই ডিসেম্বরে যদি নির্বাচন হয়, তাহলে মনে রাখবেন যে আওয়ামী লীগে যে খুব বেশ কম আসন পাবে, এটা কিন্তু ভাবা একেবারে কঠিন। কারণ আওয়ামী লীগের যারা একেবারে নির্দোষ ব্যক্তি, তাদেরকে কিন্তু নির্বাচন করতে দিতে হবে। তার কারণ নির্বাচন করতে হলে কিন্তু একজন সুস্থ, স্বাভাবিক এবং নিরপেক্ষ ব্যক্তি প্রয়োজন। দেখবেন যে আওয়ামী লীগের এমন কিছু ব্যক্তি তারা নির্বাচন করবে, তাদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নেই। তখন এই অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, যে বাংলাদেশের যে একটা গণতন্ত্রের একটা আইন রয়েছে, এই আইনে আপনারা কখনোই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন না। যার কারণে এই মুহূর্তে কিন্তু একেবারে আওয়ামী লীগ আমি মনে করছি যে একটি শক্তিশালী দল এখনও রয়েছে। তার কারণ আপনারা দেখবেন বিএনপি, জাতীয় পার্টি, জামাত ভেঙে এই যে জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে, এই নাগরিক কমিটির মিনিমাম 1 থেকে 150 আসন যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, যাকে আমরা এখন বর্তমানে জাতীয় নাগরিক পার্টি বলছি, এই নাগরিক পার্টির নেতারা
তাদের মধ্যে সমঝোতা হয়ে যদি নির্বাচন করে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটি বিষয় হয়ে দাঁড়াবে। তাহলে বিএনপি ভাগ হয়ে যাচ্ছে, জাতীয় পার্টি ভাগ হয়ে যাচ্ছে, জামাত ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হচ্ছেন একমাত্র আওয়ামী লীগ। তার কারণ এই আওয়ামী লীগ এমন একটি দল, আমি যেই কথাটা একটু আগে বলেছি যে আওয়ামী লীগ খুব আত্মপ্রত্যয়ী দল, যে দলটি কখনোই কাউকে সমীহ করে চলে না। আপনারা দেখেছেন 5ই আগস্টে শেখ হাসিনা যখন এদেশ থেকে পালিয়ে যাওয়ার পর কিন্তু আওয়ামী লীগ কখনোই কারো কাছে ক্ষমা চায়নি। তারা জানে আমরা এমন একটি দল যে আমরা সুযোগ পেলে আবার এদেশের ক্ষমতায় আসতে খুব বেশি একটা সময় লাগবে না। যার কারণে এই মুহূর্তে আসলে পর্দার অন্তরালে কি চলছে, যে রাজনৈতিক যে কৌশলটা, আমরা রাজনীতিতে শেষ বলতে কখনোই কিছু বুঝি না। এই বিষয়টা আমার কথা নয়, এটা দীর্ঘ বছরের কথা। এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার সংস্কার চাচ্ছে, সংবিধান পরিবর্তন চাচ্ছে, জাতীয় সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে এটা নিয়ে আলোচনা করছে। আসলে যদি স্থানীয় সরকার নির্বাচনটা আগে হয় তাহলে বাংলাদেশের কোনো এমপি মন্ত্রীরা সেটার উপর প্রভাব ফেলতে পারবে না, আর এই নির্বাচনটা অত্যন্ত সুস্থ স্বাভাবিক হবে। এই ভয়টাই কিন্তু এই মুহূর্তে বিএনপি পাচ্ছে। তার কারণ যখন স্থানীয় সরকার নির্বাচনটা হবে, নির্বাচনটা হলে দেখা যাবে যে বিভিন্ন দলের এই মানুষ নেতারা চেয়ারম্যান মেম্বার হচ্ছে। যখন আবার জাতীয় সরকার নির্বাচন, এই সংসদ নির্বাচন হবে, তখন কিন্তু এই মেম্বার চেয়ারম্যানদেরকে আপনারা বিএনপিকে তেল মেরে তাদেরকে এক জায়গায় জড়ো করতে হবে। যার কারণে এই মুহূর্তে বিএনপিও ভয় পাচ্ছে যে যদি এই জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে আমাদের জন্য একটি ভয়ঙ্কর একটি বিষয় হয়ে দাঁড়াবে। যার কারণে যদি ডিসেম্বরে নির্বাচন হয় তবে অবশ্যই এই জাতীয় পার্টি বিএনপি জামাত ভেঙে এই আপনার যারা বর্তমানে এই জাতীয় নাগরিক পার্টি করেছে তারা কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনাটা 80%। এই কথাটা আপনি অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই। এই মুহূর্তে সুবিধাজনক অবস্থায় আছেন একমাত্র একটি দল, সেটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আপনি যেভাবেই এটা বিশ্লেষণ করেন না কেন, যদি আপনি সুস্থ ধারায় বিশ্লেষণ করেন, নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন, তাহলে আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে সুবিধাজনক অবস্থায় যে দলটি রয়েছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি। তাদের পক্ষ হয়ে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এমনকি আওয়ামী লীগেরও কিছু এমপি মন্ত্রী তাদের সাথে আপনার সমঝোতা করে নির্বাচনে আসতে পারে এবং আসবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।